এক ধরনের পাউডার, ওই পাউডারটা পানির সাথে মিলিয়ে এই শোপিসগুলো তৈরি করা হয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র, যেমন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপেল, তারপর এখানে একটা মিষ্টি কুমড়া, এখানে একটা গোলাপ ফুল, এটা হচ্ছে একটা কলমদানি। আর এগুলো হচ্ছে আমার হাতে বানানো, নিজের হাতে বানানো। এগুলো হচ্ছে পাইপ ক্লিনার বলা হয় আর কি। পোড়াপিঠা, ট্রেডিশনাল পোড়াপিঠা, তারপর হচ্ছে যে শামুক, তারপর হচ্ছে বাজার, তারপর হচ্ছে পেয়ারা মাখা, পেয়ারা ভর্তা, মানে সকল ধরনের আইটেম। পাশাপাশি হচ্ছে যে আমাদের কেকের আইটেম আছে, মানে যারা কেক মিষ্টি জাতীয় যে খেতে চায় আর ওটা খেতে পারবে সমস্যা। আর এখানে হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত আমাদের একটা মেলাটা খোলা থাকে। আমাদের সম্পূর্ণ হচ্ছে নিজস্ব হাতে বানানো খাবার, সবগুলো হচ্ছে হাইজিন মেনটেন করে বানানো হয়েছে, আর সবগুলো হচ্ছে হোমমেড বানানো। এখানে 10 দিন ব্যাপী মেলা হচ্ছে। হ্যাঁ, ছেলেদের হচ্ছে ছাদ, ছোটো গেঞ্জি, আর হচ্ছে আমাদের মেয়েদের ট্রেডিশনাল বিলন হাতের থেকে শুরু করে 3 পিস 1 পিস সব কিছুই পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মানে হচ্ছে বাড়িতে রাখা শো পিস। আপনারা সবাই চলে আসবেন মেলায়। গার্মেন্টস নিয়ে কাজ করি, এগুলি আবার হচ্ছে ঢাকা থেকে আমি গত বছর বাণিজ্য মেলায় গিয়ে এগুলি ইরানি স্টল থেকে আমি কালেক্ট করি। ওনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করি যে এগুলি কোথায় পাওয়া যায়, কারণ এগুলি আমার খুব পছন্দের, আশা করি মানে ক্রেতাদেরও খুব পছন্দ হবে। এগুলো হচ্ছে ক্যাটসাই পাথরের মানে পাথরগুলো অনেক ভালো, এর জন্য। তবে আমি এগুলি দামি হলেও আমি সবসময় চেষ্টা করি গুণগত মান বজায় রেখে সুলভ মূল্যে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি 14ই নভেম্বর পর্যন্ত, মোট হচ্ছে 10 দিনের মেলা। আমাদের মেলায় বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে, ট্র্যাডিশনাল থেকে শুরু করে হোমমেড সব আইটেমই পাচ্ছেন আপনারা। শীতকালীন পোশাক সবাই কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, মোটামুটি অন্যান্য জায়গা থেকে কম দামেই আমরা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে হচ্ছে মোট হচ্ছে 26টা স্টল, মোটামুটি সবাই ডিসকাউন্ট প্রাইসে সব কিছু দিয়ে দিচ্ছে, আপনারা আসবেন। সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন, ব্যাংকগুলো যাতে এখানে যে উদ্যোক্তা আছে, স্থানীয় উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, সেখানে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যদি সেই ঋণ প্রদান করে, সহায়তা প্রদান করে, আমার মনে হয় যে এই ব্যবসাগুলো আরও আপস্কেলড হয়ে যাবে, আরও বৃহত্তর পরিসরে সেটা বিস্তার হতে পারে। তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদের 50-70 হাজার মানুষ, বিশেষ করে নারী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাতে চাকরি করছে, তারা নিজের ঘরে থেকে হয়তো কর্মসংস্থান পেত, সেখানে হয়তো তাদের আর অনেক বেশি স্বস্তিতে থাকতো, ওখানে ঘর ভাড়া করে থাকতে হয়। তো এটা সারা দেশের জন্য ভালো, আমাদের পার্বত্য অঞ্চলের জন্য ভালো।